বিগত ৩০ বছরে এখানে কিছু হয়নি, কোনো পৌর পরিষেবা মানুষ পায়নি। এখানে এখনও আজকের দিনেও খোলা ড্রেন। এই ওয়ার্ডের একটা বৈশিষ্ট্য, সারা কলকাতায় যেখানে নিকাশি ব্যবস্থার উন্নতি হয়েছে, ৩-৪ ঘন্টায় বৃষ্টির জল নেমে যায়, এখানে ৪-৫ দিন লাগে। এখান থেকে মেয়র পরিষদ ছিলেন, এখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট ছিলেন, কিচ্ছু করেননি এই অঞ্চলের জন্য। তাই মানুষ এবার এগিয়ে আসছে, আশেপাশের ওয়ার্ডগুলোতে দেখছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, সারা কলকাতায় যে উন্নয়ন হয়েছে, আমরা কেন পিছিয়ে থাকবো। আমি যখন মানুষের কাছে পৌঁছাচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি, সবারই একটাই বার্তা যে ড্রেনগুলো কি এবার পাকা হবে না, রাস্তার আলোগুলো কি একটু ভালো হবে না। 5 বছর তো আপনারা বোর্ডে ছিলেন, আপনারা করতে পারেন না, আমরা যতটুকু করার, এখানের মানুষের যেটা মূল চাহিদা ছিল পানীয় জল, পরিশ্রিত পানীয় জল, সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখানে বুস্টার পাম্পিং স্টেশন কেন্দ্রীভূতভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু এমন কিছু কাজ থাকে যেগুলো কর্পোরেশনের কাউন্সিলরকেই করতে হয়, তাকে তো পাওয়া যায়নি। তাকে পাওয়া যায়নি বলে আজকে তাকে চেঞ্জ করে দিতে হলো, তাকে মুখ লোকাতে হচ্ছে। আবার একজন নতুন প্রার্থীকে নিয়ে এসছে সিপিএম। যে জল প্রকল্পের কথা আপনারা বলছেন, সেই প্রকল্প তো বাম জমানায় তার কাজ শুরু হয়েছিল। একদমই না, একদম সর্বৈব মিথ্যে কথা। এখানে মানুষের চাহিদার কথা মাথায় রেখে মনীশ গুপ্ত উদ্যোগ নিয়েছিলেন, মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছেন, সর্বোপরি আমাদের মেয়র তাতে সম্মত হয়েছেন এবং একটা ফান্ড অ্যারেঞ্জ করে এখানে মানুষ, যাদবপুরের যে অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল যেখানে জল নেই, এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে আমাদের পুরো বোর্ড আসার পরেই হয়েছে। জল কমিশনিং হচ্ছে, আরও 1 মাস লাগবে। বুস্টার পাম্পিং স্টেশনটা তৈরি হয়ে গেছে এখানে।